আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা শিক্ষা মনোবিদ্যার কাকে বলে তার সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার একটা প্রয়োগমূলক শাখা। আজকে আমরা দেখব যে শিক্ষা মনোবিদ্যা কেন প্রয়োজন, আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যা কেন প্রয়োজন। তো শিক্ষা মনোবিদ্যা মূলত আমরা বিভিন্ন কারণে প্রয়োজন অনুভব করি। প্রথমত শিশুর প্রকৃতি। আমরা শিক্ষার ক্ষেত্রে যদি শিশুর প্রকৃতি না জানি তাহলে শিক্ষার ক্ষেত্রে সঠিকভাবে আমরা শিক্ষা দান করতে পারবো না। এই কারণে শিশুর প্রকৃতি জানা খুবই প্রয়োজন। শিশুর প্রকৃতি জানা খুবই প্রয়োজন। এই শিশুর প্রকৃতি জানতে হবে বিভিন্ন ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করে, বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে। আর বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনোবিদ্যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুর প্রকৃতি জানতে। তাহলে যদি সঠিকভাবে শিশুর প্রকৃতি জানা যায় তাহলে শিক্ষাক্ষেত্রে শিক্ষাদান সফল করা যাবে। দ্বিতীয়ত হলো ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিক্ষা। ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিক্ষা। আমরা জানি যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রকৃতি, তাদের স্বভাব, তাদের বৈশিষ্ট্য, তাদের মেধা, আইকিউ সব কিছুই আলাদা আলাদা। তো বিভিন্ন একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে, তাদের প্রকৃতি, তাদের বৈশিষ্ট্য, তাদের ধারণ ক্ষমতা আলাদা আলাদা। তো এই ব্যক্তি বৈষম্য এটা অনুযায়ী শিক্ষককে শিক্ষাদান করতে হয়। ব্যক্তি বৈষম্য জানার জন্য মনোবিদ্যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা হলো ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিক্ষাদানের ক্ষেত্রে, ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিক্ষাদানের ক্ষেত্রে। তৃতীয়ত হলো জীবন বিকাশের ধারা অনুযায়ী শিক্ষা। কারণ এই জীবন বিকাশ বিভিন্ন ধারায় বিভক্ত। এখন কেউ যদি শিশু থাকে, শিশুকে আমরা তো ক্লাস 10ম শ্রেণীর পাঠ্যদান করতে পারি না। তাই শিশু যে অবস্থায় আছে, যার স্তর যে অবস্থায় শিক্ষার্থীর, সেই স্তর অনুযায়ী শিক্ষাদানের গঠনটা করা হয়। তাই শিক্ষা মনোবিদ্যা জীবন বিকাশের ধারাগুলো নির্ধারণ করে এবং সে অনুযায়ী কোন স্তরে কী শিক্ষাদান প্রয়োজন সেই শিক্ষার ব্যবস্থা করে। চতুর্থত বিষয়বস্তু নির্বাচন। বিষয়বস্তু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ আমরা জানি যে সমস্ত বিষয় সমস্ত শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। এখন প্রথম শ্রেণীর জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন নিশ্চয় 7ম শ্রেণী বা 8ম শ্রেণীর জন্য সেই বিষয়গুলোর থেকে একটু বেশি প্রয়োজন। তাই যেই স্তরে শিশুরা অবস্থান করছে সেই স্তর অনুযায়ী বিষয়বস্তু নির্বাচন করা হয়। তো বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রেও শিক্ষা মনোবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পঞ্চমত শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি শিক্ষাক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ শিক্ষণ পদ্ধতি অনুযায়ী শিখন অর্থাৎ লার্নিংটা শ্রেণীকক্ষে প্রভাব বিস্তার করে। যে লার্নিং কেমন হবে, শিক্ষার্থীরা কিভাবে শিখবে, তার অধিকাংশটাই নির্ভর করে শিক্ষণ পদ্ধতির ওপর। আর এই শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মনোবিদ্যা। শিক্ষা মনোবিদ্যা দেখিয়ে দেয় যে কিভাবে, কোন জায়গায় শিশুকে কিভাবে শিক্ষা দিতে হবে সে বিষয়টা শিক্ষা মনোবিদ্যা নির্ধারণ করে। তাই শিক্ষণ পদ্ধতি শিক্ষা মনোবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা দেখব এরপরে। বৈজ্ঞানিক মনোভাব তৈরি। এরপর অংশ হচ্ছে বৈজ্ঞানিক মনোভাব তৈরি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। 6 নম্বর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি শিক্ষা মনোবিদ্যার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করা। কারণ বর্তমান যুগে শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি নির্ভর। যদি শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি না করা যায় তাহলে সেই শিক্ষা কার্যত ফলাফল গুরুত্বপূর্ণ হবে না।
তাই শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে শিক্ষা মনোবিদ্যার ভূমিকা অপরিসীম। আমরা দেখব এরপরে শিক্ষার্থীর আচরণ তৈরি। শিক্ষার্থীর আচরণ তৈরি। শিক্ষার্থীর আচরণ। শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষার্থীর আচরণ তৈরি, কারণ শিক্ষার মাধ্যমেই একটা সুস্থ আচরণ সম্পন্ন বালক বা বালিকা শিক্ষার্থী তৈরি হয়। শিক্ষা মনোবিদ্যার অন্যতম প্রয়োজনীয়তা হলো যে শিক্ষার্থীর মধ্যে আচরণের গঠন, কিভাবে তার আচরণটা হবে, তার আচরণ অনুযায়ী শিক্ষা কেমন হবে, সেই বিষয়টা নির্ধারণ করা শিক্ষা মনোবিদ্যার কাজ। তাই এই ক্ষেত্রেও শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা দেখব যে মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখব যে শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তাটা কী। আমরা বর্তমানে দেখছি যে সিসিই এই সিস্টেমে মূল্যায়ন করা হয়, অর্থাৎ একটা সার্বিক যে মূল্যায়ন সারা বছর ধরে সেই মূল্যায়ন করা হয়। এই মূল্যায়ন পদ্ধতিটা শিক্ষা মনোবিদ্যা তৈরি করেছে, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা যদি না জানা থাকে তাহলে সঠিক মূল্যায়ন হবে না। শিক্ষা মনোবিদ্যা যদি না জানা থাকে তাহলে সঠিক মূল্যায়ন হবে না। তাহলে মূল্যায়নের ক্ষেত্রেও শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে আমরা দেখলাম যে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার মনোবিদ্যারও প্রয়োজনীয়তা রয়েছে। লাস্ট ওয়ান 9 নম্বর, সেটা হচ্ছে শিক্ষার্থীর নির্দেশনা। শিক্ষার্থীকে নির্দেশনা। শিক্ষার্থীকে সঠিকভাবে গাইড করা একজন শিক্ষকের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ একজন শিক্ষকের দায়িত্ব যে শিক্ষার্থীকে সঠিকভাবে গাইড করা, সে কিভাবে তার ভবিষ্যৎ গঠন করবে, কোন পথে গেলে তার ভবিষ্যৎ সঠিকভাবে গঠিত হবে, এটা একজন শিক্ষকের দায়িত্ব। তাই শিক্ষার্থীকে নির্দেশনা দানও শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন শিক্ষককে অবশ্যই শিক্ষা মনোবিদ্যার সাহায্য নিতে হবে। তাই শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীকে নির্দেশনা দানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে আমরা বলতে পারি শিক্ষাবিদ দার্শনিক রুশোর একটি বাণী। তিনি বলেছেন, শিক্ষাবিদ দার্শনিক রুশো বলেছেন, দ্য টিচার মাস্ট নো দ্য পিপলস নেচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সাবজেক্ট। দ্য টিচার must know the pupil's nature as well as his subject. এটা বলেছেন কে? রুশো, শিক্ষাবিদ রুশো, দার্শনিক রুশো, যে একজন শিক্ষককে অবশ্যই তার শিক্ষার্থীর প্রকৃতি এবং তার যে বিষয়বস্তু সেটা জানতে হবে। যেমন তার বিষয়বস্তু জানতে হবে, তেমন শিক্ষার্থীর প্রকৃতিও জানতে হবে। তাহলে আমরা আজকে শিক্ষা মনোবিদ্যার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করলাম। আশা করি এই বিষয়টা তোমাদের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।